নমস্কার, মামা মেটা ম্যাজিক অ্যান্ড ডিপ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। সেটা হচ্ছে আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাড়ির ছাদের, আমাদের বাড়ির ছাদের একটু ব্লগ। সেখানে কিছু আমাদের পশু আছে, মানে অ্যানিমালস, মানে বার্ডস আছে। তো তাদের সঙ্গে একটু পরিচিত করাবো, তাই সেই জন্য নিয়ে আসলাম। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে না বৃষ্টির পরে না আকাশে রামধনু উঠেছে। তো সেইটা ঝট করে ছাদে গিয়ে সেটা একটু ভিডিওটা একটু করে নিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব সেই অভিজ্ঞতাটা। সেই জন্য জলদি গিয়ে একদম রামধনুটা তুলে নিলাম। হ্যাঁ, তো ওই দেখুন রামধনু উঠেছে, ওই যে হ্যাঁ, এটা হচ্ছে বৃষ্টির পরে, দুপুরে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো তারপরে এক পশলা বৃষ্টি হবার পরে রোদ উঠেছে ওই প্রান্তে পশ্চিমে। তো তখনই আমাদের কী হয়েছে, একদম আকাশে সুন্দরভাবে একটা রামধনু উঠেছে। ওই যে আরও কাছ থেকে দেখাই। হ্যাঁ, এই যে দেখুন, মানে এটা আমি পুরোটা একদম কাছে থেকে দেখাই। এটা খুব সুন্দর, দেখেছেন? ওপাশে সূর্যের রিফ্লেকশনটা আমি দেখাচ্ছি। আগে রামধনুটা দেখে নিন। মানে রেইন পরে যে রেইনের পরে যে রেইনবো আসে, সেইটাই বাচ্চাদের সেই গানটা, রেইনবো ভাবে। তো সেই গানের পরেই শুরু হলো কি আমাদের রেইনবো। এই দেখুন, এই প্রান্তের আকাশটা দেখুন, অসাধারণ আকাশ। হ্যাঁ, মানে দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। যতই মন খারাপ থাকুক, এই প্রকৃতি পরিবেশ দেখলে অবশ্যই ভালো লেগে যাবে। আর আমাদের ছাদে না কিছু মানে গাছ আছে, যেমন বেগুন গাছ, 2-4টে ফুল গাছ এবং জবা গাছ, বড় নিম গাছ। তো এই ছোটো ছোটো গাছগুলো আছে মানে আমাদের ছাদটা না বেশ একদম, মানে মনে হবে না যে ছাদে আছি, বেশ একটু মনে হবে যেন কোনো বাগানে আছি। হ্যাঁ, আর এই যে তার সাথে দুটো আমাদের সব থেকে আদরের প্রাণী আমাদের বাড়িতে, সে হচ্ছে দুটো আমাদের হাঁস। আর এই যে এই গাছটা না আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, আর এই যে আমার ছেলে আজকে এটাকে তুলেছে, তার আগে এই হাঁসগুলো তুলে ফেলেছিল। আর আমাদের বাড়িটা না পুরো এয়ারপোর্টের খুব কাছাকাছি, মানে 5 মিনিট অন্তরই না খুব প্লেন যায়, মানে কাছ থেকে আমরা ব্যালকনি থেকে পুরো দেখা যায়। আপনারও রিফ্লেকশনটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে পিছনে একটা সামনে একটা, দুটোই কিন্তু বোঝা আছে আয়নার মতন। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় না, সময় গোটা একসাথে হয়। তো এটা কিন্তু রিফ্লেকশনটা, ওখানে কিন্তু মেঘটা থাকার জন্য রিফ্লেকশনটা পড়ে যায়, তার জন্য কিন্তু ওটা হচ্ছে। আর এটা লাল জবা, আর ওই প্রান্তে যেটা দেখলেন সেটা হচ্ছে কিন্তু সাদা জবা, দুটোই হয়। আর এই যে একটা ডালিম গাছ হয়েছে, এবং তার সাথে সাথে ছোটো ছোটো কতগুলো বেগুন গাছও আছে, যে গাছ ছোটো ছোটো বেগুন গাছে কতগুলো বেগুনও হয়, এবং এই বেগুন দিয়ে আমরা তরকারিও করি, আমার ছেলে তরকারিও করে দিই। খুব স্বাদ মানে ঘরের বলে না, ঘরের সবজি বা বাগানের নিজেদের সবজির খুব স্বাদই আলাদা। তো একদম সে অনবদ্য স্বাদ হয়, বললে তরকারিটা খুব দারুণ লাগে। এই যে ছাদের এই পাশ থেকেও বর্ষা আমি দেখলাম। আর এই পাশে দেখুন যে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। যে এরা এখানে না স্নান করে, এদের যে স্নানের জায়গা। আর এই যে প্রান্তে যেহেতু মেঘটা এরকমভাবে হয়ে আছে এবং সূর্যটা উঠেছে, সেই প্রতিফলনটাই কিন্তু পড়েছে। যে চলুন সাদা জবাটা একটু দেখাই। যে সাদা জবা দেখুন, জবার ডালের মাঝখান থেকে ওই যে চাঁদ সূর্যটাকে দেখতে অসাধারণ লাগছে না, পুরো ছবির মতন, একদম মনে হচ্ছে ফটোকপি। তো ফটোতে এখন তোলা যাবে না, তো একটু ভিডিও করেই দেখিয়ে দিলাম। তো ভালো করে একটু দেখাই। রামধনুটাই দেখুন, মেঘটা আসছে আর এদিকে আকাশের থেকে মেঘটা চলে যাচ্ছে। আর এই যে একটু কদিন বৃষ্টি হচ্ছে, সে না পেয়ারা গাছের গোড়া থেকে না একটা বড় একটা, এই যে মাশরুম বা ওই ছত্রাক বা অনেকটা ওই কোনেকে না কোরকো বলে, তো সেইগুলো উঠেছে। তো এই একটু অন্য রকমের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করছি ভালো লাগবে না, ভালো লেগে থাকলে একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই।